ম্যানুয়ালি ভিতরে পার্থক্য আছে। আমি আরো কোশ্চেন আছে ভাই, একটু দেখাই। এখন এই সিগনেচারটা আমাদের করতে হবে। স্ক্রিন চলে গেছে স্যার। আচ্ছা, আমরা এক কাজ করি, এই সিগনেচারটা আমরা অ্যাড করার আগে আমরা ওই ভাই সিগনেচারটা একটু দেখে আসি। হ্যাঁ, আপনার সিগনেচারটা একটু দেখান তো আগে। স্যার দেখাচ্ছি। সাইডে করছিলাম স্যার। এক ভাই, এক মিনিট। দেখি আপনি কি বানাইছেন। এইটা করেছেন? সাইডে করছিলাম ম্যানুয়ালি স্যার। আমরা পিকচার কই? স্যার আমি পিকচার সেট করি নাই, মানে আমি নতুন করে দেখলাম স্যার, সেট করবো আর কি। ওই যে একজন একটা মেইল পাঠান তো, আপনাদের ভিতরে যে কোনো একজন একটা মেইল একটা চ্যাট বক্সে নেন, দিয়ে পাঠান তো, দেখি ক্লিকেবল লিঙ্কগুলো পাচ্ছে কিনা। আর মেল বলেন, পাঠাচ্ছি। যে কোনো একজনের একটা মেইল অ্যাড্রেস দেন তো ভাই, আর আমারও দেন, আমার তো লাগবে। স্যার আপনারটাই বলেন। স্যারের ইমেইলে পাঠাই দেন। হ্যাঁ, না আমার ইমেল মানে এত ইমেল আসে, আস্তে আস্তে বিরক্ত হচ্ছে। অনেক ভাই আপনার মেলটা বলেন তো। স্যারের টাই পাঠাই দেন, স্যারের শেয়ার করলে তারপর আমারও তো আবার পাঠাতে, মানে আমার এটা পাঠাতে হবে না, আপনার নিজের ইমেলে পাঠালে। নাসির ভাইটা পাঠাই দেন। আচ্ছা ভাই, আপনার মেলটা কি ঠিক আছে? ঠিক আছে তো। আচ্ছা, ঠিক করছেন, ঠিক আছে। চেক করেন গেছে নাকি দেখেন। ঠিক আছে। পুরো ভার্সনে, আর পুরো ভার্সনে গেলে আমার কিন্তু এখান থেকে সেভ আসবে না, কারণ এটার জন্য আমার টাকা দিতে হবে। আমার এইটাই পুরো লেখা না, আমি জাস্ট এটা কপি করলাম, গেল। এই যে সিগনেচারটা কপি করা, এখানে সেভ অ্যাকশন এনাবেল হয়েছে, এখন এটা সেভ করব। এখন গুগল প্লাস প্লাসে গেলাম। কোনটা দিয়ে লগ ইন করি, কোনটা এটা, কোনটা লগ ইন করা আছে আমার, এইটা লগ ইন করা আছে। কই চলে গেল? স্যার একটা কোশ্চেন ছিল স্যার। একটু পরে আগে শুনে নি।
এখন দেখেন আমরা একটু মেইলই দেয়, আমরা একটু মেইল করে দেখি। দেখেন এইটা হচ্ছে আমাদের মেইলের অপশন। এখন এইখান থেকে এইখানে তো মেইলে তো ঢুকতেই পারবেন, এটা তো বলার কিছু নেই। এখান থেকে আমরা সেটিং এ, সেটিং এ আসার পরে কার্টুন আসছে কিন্তু হুম তো সাইডে কার্টুন না কি লিখতে বসছি, এই যে এখানে চলে এসেছে দেখেন সি সেটিং এ। এখন এখানে ইমেল সিগনেচার একটা অপশন আছে। কই এই যে সিগনেচার, দেখেন এখানে কোনো সিগনেচার নাই। মনে করেন আমি চাইলে একটা ইমেইলের ভিতরে একাধিক সিগনেচার ক্রিয়েট করতে পারি। মনে করেন 3-4টা সিগনেচার লিখে রাখলাম। তো যেহেতু একটাও নেই, আগে একটু ভাগ করি। এখানে মনে করেন শিমুল লিখলাম, কারণ এখানে শিমুল করা হয়ে গেল। এখন আমি এখানে জাস্ট একটা সিগনেচারটা আমি অ্যাড করবো। এখানে শিমুল লিখছি, এরপরে মনে করেন শিমুল নামে একটা সিগনেচার আছে, রহিম নামে একটা সিগনেচার আছে, আলাদা আলাদা করে এখানে সব সিলেক্ট করা যায়। শুধুমাত্র পরে অ্যাড করে দিলে যায়। এখন আমার ড্যাশবোর্ডে আসি, এটা ছিল আমার সিগনেচার বই। এই যে এখন এখান থেকে কপি টু টেক্সট বলছিলাম, দেখেন কপি হয়ে গেছে, সাকসেসফুলি কপি লেখা যাচ্ছে। এবং এখান থেকে পেস্ট করব। এখন আমার এই সিগনেচারটা কিন্তু পেস্ট হয়ে গেছে। এখন আমাকে কি করতে হবে, আগে সেভ করতে হবে, তারপরে আসতেছে অন্য কথায়। আচ্ছা দেখেন আমি আবার একটু সেটিং এ যাই, সি ওয়াল সেটিং এ যাই। দেখেন এইখানে আসার পরে আমি যখন মেইল করব, আমি যদি এখানে নো সিগনেচার দিয়ে দিই, তাহলে কিন্তু কোনো আমার মেইল থেকে কোনো সিগনেচার যাবে না। আর মনে করেন এইখানে আমি 3-4টে সিগনেচার দিলাম, একটা শিমুল নামে, একটা করিম নামে। তাহলে আমি কি করবো, মনে করেন জিমেল সিগনেচার এখান থেকে সিলেক্ট করবো, এখানে লিস্ট থাকবে শিমুল নামে একটা, করিম নামে একটা, রহিম নামে একটা। তো আমি যে সিগনেচারটা দিতে চাইতো সেই সিগনেচারটা এখানে সেভ করে রাখতাম। রাখার পরে এখান থেকে আবার সেভ দিতে হবে। এখন মনে করেন আমি এখন মেইল করবো, স্যার ওই জায়গাটা একটু কাজ করলে ভালো হইতো। ঠিক আছে। আর ওই যে ক্রিয়েট একটা নিচে লেখা ছিল, ওটুক স্যার কাইটে দিলে ভালো হইতো। মানে ক্রিয়েট সিগনেচার নিচে লেখা ছিল। কোথায় কি বললেন, এখানে কি ছিল? হ্যাঁ ওই যে ইসে যান, সিগনেচারে যান। এই যে সিগনেচার, এই যে স্যার এটা ওই যে আপনার যেটা যেটা কপি করছেন সেটাই যান। এই তো এই যে। ওটাই হ্যাঁ নিচে যান, নিচে হ্যাঁ ওই যে নিচে স্যার ক্রিয়েট ইওর সিগনেচার, ওইটুকু কেটে দেন। এখন সেভ দেন। ইমেল অ্যাড্রেস দেবেন চ্যাট বক্সে দুইটা। স্যার চ্যাট বক্সে তো নাসিরউদ্দিন ভাইয়ের মেইল আছে। ও কার আছে? নাসিরউদ্দিন নাসির ভাই ভাই ইমেল আছে দেখেন স্যার। ওই জন্য তো নাসিমের লিংক করতে গেছে স্যার, হয় না কপি হয় না। এইটা দিছে নাকি? এটা আরেকজনের। এটা আমারটা, এটা আমারটা। কই গেল রে?
ভাই দেখেন চলে গেছে, একটু চেক করেন। শিমুল ভাই ভাই এখন একটু আসি, আপনারা একটু মেইলটা চেক করেন আর আমি একটু কথা বলতে থাকি আপনার সাথে। ভাই আপনার মেইলটা একটু দিলে আমি আপনার একটা ফরওয়ার্ড করতাম আর কি, কি ফরওয়ার্ড করবেন? সিগনেচার করছি আর কি, ফরওয়ার্ড করতাম। ইমেল সিগনেচার? হ্যাঁ হ্যাঁ ভাই আপনাদেরটা একটু চেক করেন, হ্যাঁ ভাই আছে। একটু চেক করেন, স্ক্রিন শেয়ার করেন। ভাই স্ক্রিন শেয়ার করছেন? চলে এসেছে। ঠিক আছে ভাই, তাহলে নাসির ভাই আল্লাহ রাখবেন। এবার আমি বলি একটু আপনাদের সাথে একটু কথা বলি। ভাই আমি একটা ইমেল সিগনেচারটা শেয়ার করতেছি, তার আগে একটু সিগনেচার নিয়ে একটু কথা বলি। ভাই এখন আমার মনে হয় একটু কথা বলার সময় হয়ে আসছে। এখন দেখেন আমরা কেন আলাদা হব অন্যদের চেয়ে? অন্যদের চেয়ে আমরা আলাদা হব এই কারণে, এই যে আমরা আজকে একটা সিগনেচার বানালাম না, সিগনেচারটা দেখতে খুব সুন্দর হয়েছে। স্যার আপনার এটা ছোট হয়ে গেছে স্যার, কি করেন বড় করেন। কি বড় করবো ভাই? এই যে আপনার ওই প্রেজেন্টেশন স্ক্রিন ছোট হয়ে গেছে। স্যার পিন করেন স্যার। আমার তো ফুল স্ক্রিন আছে, আমি বড় করবো কিভাবে? ওই উপরে ওখান থেকে পিন করেন স্যার, কি করবো? স্যার পিন আপনি করেন পিন। আমারটা তো ফুল স্ক্রিনে আছে, আমার এখান থেকে দেখা যাবে না, আপনাদের এখান থেকে আরে ভাই সেটা তো জানি, আমার ওটা করলে তো ওটাই তো দেখা যাবে, এটা আমি জানি না। আচ্ছা, আমার করলে আমি সবই দেখতে পারতেছি তো। আচ্ছা আমি দেখতে পাচ্ছেন না মোটামুটি? স্যার স্ক্রিন শেয়ার অফ করে আবার অন করেন। ভাই আপনারা পিন অন করে নিলেই তো হয়। আরে ভাই পিন অফ করে নিলে সেটা তো আমরা ভাই জানি, কিন্তু অন্য দিক দিয়ে তো আমরা দেখতে পারতেছি না, আমরা তো অন্য জায়গায় কাজ করতেছি। পিন গুগল তো সেটাই তো ডিসপ্লে করবে, কিন্তু স্যার আমাদের যা দেখাবে তাই তো আমরা অন্য জায়গায় কাজ করতে পারবো, স্যার ওটাও দেখতে পারতেছি। ওটা তো জানি, ওটা তো বলা লাগে নাকি ভাই? এবারে আমার কথাটা বলার সময় আপনারা একটা জিনিস খেয়াল করেন, মানে আজকে আমি একটা ইমেল সিগনেচার তৈরি করলাম, কিন্তু আমি আপনাদের বললাম না যে আপনারা গিগ বানান। তারপর লিড জেনারেশন, ওই সরি, ইমেল মার্কেটিংটা আমরা করলাম, তাও কিন্তু আমি অতটা জোর এখন পর্যন্ত দিইনি, কিন্তু ইমেল মার্কেটিং গিগ আপনাদের অবশ্যই বানাতে বলবো। এখন এই যে ইমেল সিগনেচারটা করলাম, মনে করো যে কোনো ক্লায়েন্ট ইউটিউব দেখে তো সিগনেচার বানাইতেই পারে, তাহলে আমরা কিভাবে মানে আমার রেজি কেন বানাবো? এই যে সিগনেচার গুলো বানালাম, এইগুলো সব ট্রেনাররা দেখছি এই পর্যন্তই বানাইছে, সবার টিউটোরিয়াল আছে তো আমার কাছে। তো এই 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 সিগনেচারে ভাই আমরা কিন্তু বেশি টাকা দেবে না, $5-10 দিবে। তো এই সিগনেচার আমরা কখনোই করব না, বা আমরা কখনো এই সিগনেচারে অ্যাটলিস্ট শিখবো না। আপনাদের প্রয়োজনীয় কাজের জন্য আপনারা শিখতে পারেন, বা যদি কেউ মনে করেন যে ফাইবারে গিগ বানাবেন বানাতে পারেন, কিন্তু এখানে $5 থেকে $10 বেশি দিলে কেউ এই সিগনেচার নিয়ে কাজ করবে না।
তাহলে কোন সিগনেচারের দাম বেশি, আমরা সেই জিনিসটা শিখবো এবং আমি আপনাদের যেটা ফোকাস করতে বলবো সেটা খুব ভালো করে ফোকাস করবেন। তার মানে এই নয় যে একটা টপিক শিখালাম আপনারা শিখলেন না, মানে কাজ করার উপযোগীর জন্য একটা জিনিস দরকার, সেটা হচ্ছে এইচটিএমএল সিগনেচার। দেখেন আমি যদি এখানে এইচটিএমএল সিগনেচার কথাটা লিখি, এই গিগের একটা দাম দেখো কত। শিমুল ভাই, আপনার ছবি ছাড়া কিছু দেখা যায় না। ও শেয়ার করা হয়নি তাহলে, না শেয়ার তো করছি ভাই আমি। শেয়ার হয়েছে স্যার সবই দেখা যাচ্ছে, স্যার সবই দেখা যাচ্ছে, ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার। ক্রিস্টাল ক্লিয়ার। ভাইয়া দেখেন এই যে এইচটা এইচটিএমএল এর সিগনেচার, এর দাম কত নিচ্ছে? $250 নিচ্ছে, $300 নিচ্ছে। আমরা কাজ করব, কিন্তু আমি আপনাদের বলেই দিতে পারি যে ইমেল সিগনেচার শেষ হয়ে গেছে, আপনাকে ইমেল সিগনেচার শেষ, আমি একটা টপিক কভার করছি। কিন্তু আসল কথা কি, আমি যদি এইচটিএমএল সিগনেচার মানে সিগনেচারে যদি ক্লিয়ার করতে চাই, ফাইবার থেকে আর্ন করতে চাই, তাহলে আমার জন্য ভালো কোন সিগনেচার বানানো, এই যে এইচটিএমএল সিগনেচার বানানো। ভালো করে বলছেন, এইচটিএমএল সিগনেচার বানানো, কারণ এই কাজটার ডিমান্ড গুলো সবসময় বেশি থাকে। এই কাজটা সাধারণ এগুলো তো এমনি সিগনেচার। কোন একটা কি দেখাচ্ছিলাম, স্যার কিন্তু এই ছোট আমাদের কাজগুলো তো অনেক কাজ আছে, দেখেন 449 কাজ করছে। স্যার এই আমাদের যে সিগনেচার তৈরি করা শিখাইলেন স্যার, এক্ষেত্রে যে ক্লায়েন্ট যদি আমাদের কাজ দেয়, সাপোজ ধরেন যে আমরা কাজটা করলাম, সেক্ষেত্রে যদি তারা তো আমার সব ইনফরমেশন দিয়ে দিবে, যেমন লাইক ইন অ্যাকাউন্ট, ফেসবুক অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্ট। এখন মনে করেন এই কাজগুলো যদি করি, এই কাজগুলো হচ্ছে ছোট কাজ ভাইয়া, আপনি ভালো করে বুঝেন। আমাদের কাজ হচ্ছে কি, এই যে এরকম করে বড় বড় কাজ করা, এইচটিএমএল সিগনেচার তৈরি করা। আমি কিন্তু আপনার কাছে যদি পোলাপান প্রশ্ন করে যে ভাই আপনি কি বানান, আমি এইচটিএমএল সিগনেচার পারি, সবাই বলবে, প্রতিটা ব্যাচের স্টুডেন্টই বলবে এইচটিএমএল সিগনেচার পারি। কিন্তু এই সিগনেচার বাড়া তো আপনি তো বুঝতে পারতেছেন না, ওয়ান টু ওয়ান ব্যাপার, সবাই পারে, এই পাড়ায় কোনো ক্রেডিট নাই। ক্রেডিট আছে কোন পাড়ায়? এইচটিএমএল সিগনেচার পাড়ায়। এখন আমরা এইচটিএমএল সিগনেচারটা অবশ্যই শিখবো, কাজে রইলে। আমার কোনো ভাবে এখনো শেখানো হয় নাই, হয়তো এসইও ক্লাস চলতেছিল, তারপরে আমি এইচটিএমএল সিগনেচারে এসইওটা শেষ হওয়ার সাথে ঢুকে দাও। তো এই এইচটিএমএল সিগনেচার, তো তাহলে বুঝতে পারছেন এইচটিএমএল সিগনেচারটা কেন উপকারী এবং আপনাদের কেন শিখাচ্ছি না। আপনাদের শিখাচ্ছি না কারণ এখন পর্যন্ত আমি এইচটিএমএল সিএসএস এর ক্লাস যখন হবে লাস্টের দিকে, এগুলো সাধারণত ওয়েব ডেভেলপারের কাজ, তারপরও আমরা শিখবো খুব ভালো করে, যেহেতু আমরা সব ধরনের কাজ করছি। আমরা এইচটিএমএল একটু দেখবো, একটু সিএসএস একটু দেখবো। এটা দেখার পরে বা আগের বার যে ব্লগের যে ওয়েবসাইট বানাইছিলাম, এবার যদি আপনারা চান ওয়ার্ডপ্রেস যে ওয়েবসাইট বানানো দেখাতে পারি, সবকিছু আপনাকে পরে ডিপেন্ড করতেছে। ওয়ার্ডপ্রেস দিয়ে শিখবো ভাই। এইটাই, এখন যে কোনো ভাবে শিখেন না কেন, তাহলে তো তারা ওয়েব ডেভেলপমেন্ট করতেছে, তার কি ভাত মরে যাবে। এখন ডিজিটাল মার্কেটিং মানে সবকিছু এখানে অন্তর্ভুক্ত। এখন ওয়েবসাইট একটা ভালো কমপ্লিট একটা ওয়েবসাইট বানানো আমরা শিখবো। যেমন আমার দরকার হচ্ছে বলে এখন আমি কিন্তু আপনাদের বলছি একটা ভালো ওয়েবসাইট বানাতে, আমার নিজেরও একটা দরকার, ব্যবসা আউটসোর্সিং স্কুল নামে একটা ওয়েবসাইট বানাতে। এখন আমাদের এই কাজ, এখন ভাই এখন পর্যন্ত আপনারা কাজের প্রেশারটা কিন্তু বোঝেন নাই। কাজের প্রেশারটা বুঝবেন কখন, যখন লিড জেনারেশনের ক্লাস হবে। লিড জেনারেশন আবারও বলতেছি, হয়তো তাহলে কি আমরা কি ভাই কি একমত হয়েছেন রবিবার থেকে লিড জেনারেশন নিতে বলছেন? জি ভাই, নেক্সট থেকে আর কি, আজকে তো শেষ তবে দিয়ে গেল। আমাদের ক্লাস তাহলে কি কি বার হলো? রবি, মঙ্গল, বৃহস্পতি? না এখন পর্যন্ত প্রতিদিন 2টা এখন পর্যন্ত। ভাইয়া দেখেন আমি একটা কথা তাহলে বলি, এখন আর সকাল হচ্ছে না 2টা থেকে? হ্যাঁ লিড জেনারেশনের স্যার আমারটার ব্যবস্থা করেন একটু খালি। দাদা আপনার কাছে আসতেছে আপনারা। ভাইয়া শোনেন একটা কথা, আমাদের ব্যাচ সব একই, কোম্পানি সব একই। আপনি মাঠু ভাই ওই জায়গায় ক্লাস করবেন, প্রতি সপ্তাহে এসে আমারে বলবেন কি ভাই দাদা আমার একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন, আমি অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিই। আরে ওই শিমুল ভাই, মারুফ ভাই লিংকটা দিয়ে দেন তো। মারুফ ভাই তো আজকেই হচ্ছে আমার একটু পরে এই ক্লাসেই তো ওর এসিওর গোলাবান নিয়ে আমার সাথে যুক্ত হবে। মারুফ ভাই কোন লিংকে ইয়া করে, ক্লাস করে?
আমি জানি না মারুফ ভাই আমার এই লিঙ্কে মনে করেন এখন মোট ব্যাচটা এসিও ক্লাস করবে ও এই লিঙ্কের সাথে কানেক্ট করে দেয় বুঝলেন এখন নাসির ভাই আমি দোয়ানে আচ্ছা ঠিক আছে দিন তো লিঙ্কটা। এখন এই হচ্ছে ঘটনা বুঝলেন? আমাকে দিয়েন তো ওই লিঙ্কটা সকালের। শিমুল ভাই, হ্যাঁ ভাই বলুন। ওই যে আপনার মেল দিছিলাম, একটু দেখেন তো কেমন হয়েছে একটু। আচ্ছা দেখতেছি ভাই এখন আপনারা যখন আমি একটা কথা বলি লিড জেনারেশন যখন করবেন প্রত্যেকের একটা কাজের দরকার। লিড জেনারেশনের ক্লাস কিন্তু আমি অবশ্যই একটা ক্লাসে শেষ করবো না, কারণ আমি এখানে প্রথম থেকে শুরু করে ছোট ছোট জিনিস থেকে শুরু করে একদম কমপ্লিট জিনিস দেখাবো। এর পিছনে অনেক টাইম যাবে, অন্তত মিনিমাম 1 সপ্তাহ তো লাগবে শুধুমাত্র লিড জেনারেশন কমপ্লিট করতে। যতটুকু আমরা আমরা ভালোভাবে শিখতে চাই, সমস্যা নেই। এটা তো শিখবেনই, কারণ এটা হচ্ছে আমি বলছি এটা টাকাও অনেক বেশি, ডিমান্ড অনেক বেশি এবং আপনাদের এটা পারতে হবে। হ্যাঁ এখন লিড জেনারেশন প্লাস এসইও এই দুটো খুব ভালোভাবে শিখতে। এখন লিড জেনারেশনের কাজ পাইতে গেলে আপনার কি করতে হবে? আপনাদের যে যারা গ্রুপ আছে ওই ব্যাচগুলোতে লিড জেনারেশন গ্রুপ নামে একটা পেজ খুলতে, আপনারা চাইলে লিড জেনারেশন গ্রুপ নামে একটা পেজ খুলে একজনের দায়িত্ব দেওয়া থাকবে, সে সবার এরকম লিড কালেক্ট করতে দেবে, তুমি এটা করো তুমি এটা করো, জাস্ট কাজ দেবে, কাজটা করে দেবে, শেয়ার করবে আদান প্রদান করার জন্য। আর কেউ যখন কোনো কিছু না বুঝবে তখন ওই গ্রুপে নিজেরা জিজ্ঞাসা করবেন যে ভাই আমি এইটা পারতেছি না, এই টুলসটা কাজ করতেছি না, এই সফটওয়্যারটা কাজ করতেছি না, এইটা কিভাবে, মানে পুরো আপনার কনসেপ্টটা দিতে হবে লিড জেনারেশনের পর। এখন লিড জেনারেশনের ক্লাসটা আমরা যেভাবে নিছি মনে করেন প্রত্যেক সপ্তাহে একদিন লিড জেনারেশনের ক্লাস থাকে, যতদিন পর্যন্ত আপনি কাজ বাড়াবেন থাকবে, বুঝতে পারছেন? বা যতদিন পর্যন্ত এসিও বা আর একটা বড় টপিক না আসবে সেই ক্লাসে কাজ কি আপনার গিগ এসিও করা, গিগ প্রমোট করা, ক্লায়েন্ট কারে কি মেসেজ দিচ্ছে সেইগুলো নিয়ে ডিসকাস করা। এখন যদি আপনি 4 ঘন্টা করতে না চান তার দরকার নেই, যদি মনে করেন বিরক্ত হলো 2 ঘন্টা হইলেও আপনি ডিসকাস করবেন যে কার কি অবস্থা আছে, কেন কে কাজ করছেন না, কেন কি হচ্ছে, বা কারে কোন ক্লায়েন্ট কি মেসেজ দিচ্ছে, এগুলো কিন্তু জানার দরকার আছে। বিভিন্ন ক্লায়েন্ট 10 জন ক্লায়েন্ট আপনাকে 10 জনকে 10 রকম মেসেজ দিতে পারে, সবাই কিন্তু একরকম মেসেজ দেয় না। তো এরকম আছে। যাই হোক এখন নেক্সট উইক থেকে হয়তো লিড জেনারেশন করাতে পারি, আমাদের ডিজিটাল গাইডলাইন্স তো আছেই। ঠিক আছে তাইলে শনিবার থেকে আমরা হয়তো লিড জেনারেশন করাবো। এবং ভাই ক্লাসগুলোতে কেউ মিস দেবেন না, লিড জেনারেশনের ক্লাসে ওখানে সবাই থাকবেন, অ্যাটলিস্ট সবাই লাভ হবে। প্রীতি এখন যুক্ত হয়ে গেছে, আমরা ঠিক আছে। তো ভাই আমাদের এইচটিএমএল যে সিগনেচার এটা কি মানে পরবর্তীতে শিখাবেন? এটা আমরা যখন ওয়েবসাইট বানাবো তখন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এটা আমরা সেখানে একটা ক্লাসের ব্যাপার, আপনি ভালো করে যদি এইচটিএমএল বানাতে পারেন শিখতে পারেন তাহলে লাভ আছে। দেখেন ওইখানে $200-300 $150 থাকে, এটা কিন্তু অনেক টাকা। যেগুলো টাকা বেশি আছে, এসইও টাকা বেশি আছে, লিড জেনারেশনের টাকা বেশি আছে, তারপরে এই কিন্তু লিড জেনারেশনের কাজটা পাওয়া একটু প্রথম দিকে টাফ আছে। আবার যেমন ফেসবুক মার্কেটিং এর কাজও বেশি, গ্রাহকও বেশি, কিন্তু ভাই আপনার এখন স্যার সোশ্যাল মিডিয়ার ভিতরে পেইন্টারেস্টে বেশি কাজ হচ্ছে স্যার। সেলিম ভাই কি বললাম? পেইন্টারেস্টে বেশি কাজ হচ্ছে স্যার এখন সোশ্যাল মিডিয়া। পেইন্টারেস্টের কথা, হ্যাঁ পেইন্টারেস্টটা যদি শিখতে চান পেইন্টারেস্টের কাজ বেশি না, পেইন্টারেস্টের ক্লায়েন্ট মানে পেইন্টারেস্ট অবশ্যই শিখাবো এবং ওইটা আমি এই ব্যাচেই শুরু করবো নেক্সট উইক থেকে, ওই পরের ব্যাচে। পেইন্টারেস্টে একটা সুবিধা কি টাকার পরিমাণ কম হলেও কাসিম ভাই আমার বিষয়গুলো চালু করেছেন মনে করেন, কিন্তু গিগ অনেক কম। লিড জেনারেশনে যেমন 6000 গিগ, পেইন্টারেস্টে 800-900 গিগ, তাহলে ওইখানে আপনার কাজ করা সহজ। জি 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 ভাই। আবার লিড জেনারেশনে এসইওতে আপনার গিগের সংখ্যা বেশি, কম্পিটিশন বেশি, কিন্তু টাকার পরিমাণও বেশি। স্যার আবার এসইও তে একটা গিগ আছে challenge 16779 টা। হ্যাঁ এসইও তে গিগ আছে 16779 টা। এই তো, কিন্তু এইসব টাকায় সবাই তো আর কাজ পাবে না, এর ভিতরে তো আর ভাগ আছে, তাতে রিভিউ ভালো। হ্যাঁ জি ভাই জি ভাই। প্রথম কাজটা পাইতে হয়তো আপনার একটু সময় লাগবে, কিন্তু আপনি যখন এক্সপার্ট হয়ে যাবেন তখন তো আপনার আর কোনো সমস্যা নেই, 2-3টা কাজ পাইলে আসতেই থাকবে। আপনি প্রথমে বলছিলেন স্যার যে ইমেল ইমেল মানে ইমেলে যে এই করাটা গিগ দেওয়ার জন্য স্যার, মানে ইমেল। ভাই আপনার মেইল তো আসি নাই, ভাই। মেইল করতে। শিমুল ভাই হ্যাঁ আমরা বাঙালি তো একটু চালাক না, আমরা এমন করতে পারি না যে আমরা যারা গ্রুপ আছে গ্রুপে কেউ কেউ কারে কাজ দিব, হ্যাঁ কাজটা করে দাও 5 স্টার দিয়ে দিব, আমরা এইভাবে তো প্রমোট করতে পারি। ভাইয়া এটা তো পারি, এটা তো আমরা করবো, আমি তোকে বলছিলাম এটা তো আপনি পারবেনই, কিন্তু আপনি অ্যাকাউন্টটা করবেন কিভাবে? বিদেশি নাম দিয়ে সাদা চামড়ার একদম খ্রিস্টান নাম দিয়ে খুলতে হবে, এই কাজ তো
করাই যায় এবং সে লোকও আছে, এক ভাই আছে, সে হচ্ছে আপনার $8 দিয়ে দিবে, মানে $8 তাহলে দিলে সে আপনার $5 একটা কাজ দিয়ে দেবে, মানে $5 আপনার অ্যাকাউন্টে থাকতেছে আর আপনার লস আছে $3। $3 না, 240 টাকার বিনিময়ে আপনি একটা 5 স্টার রিভিউ করছেন। জি স্যার। এরকম সিস্টেম আছে। আপনি দেখবেন যে আপনি দাঁড়াতে যখন অর্ডার দেন দেখবেন যে আমি তো দিই দেওয়ার সময় আগে কমেন্টস করি যে মানুষ কি বলছে, যেটা দেই খুব সুন্দর একটা কমেন্টস আছে, ওই সেই প্রোডাক্টটাই অর্ডার দিই। ভাই আপনার আউটসোর্সিং স্কুল 2020@gmail.com এ দিছিলাম। ভাই দিছি তো, তা তো আসলো না মেয়ে। ভাই আপনারা এবার লিভ নেন, সবার কাজ শেষ হলে, কালকে 2টায় ক্লাস। ও এখন কে কি বলবেন? সকালে কার কার সমস্যা, মানে মারুফ ভাইয়ের বাড়িতে কে কে যাইতে চাচ্ছেন একটু বলেন তো। ওই দাদা যাইতে চাচ্ছে আর স্যার কি? যারা যাদের চাচ্ছে তাদেরকে আমি যাবো স্যার। লিস্টে বলেন স্যার, তাদের নাম লিখে সেই নাম লিস্টটা স্যার আপনি ওখানে নিয়ে যান স্যার। ভাই চ্যাট বক্সে একটু নামটা দিয়ে দেন, ভাই এখনই নামটা দিয়ে দেন। ভাই চ্যাট বক্সে নাম দিয়ে দেন, তাড়াতাড়ি দিয়ে দেন, শুনতে পাচ্ছেন? স্যার এমনি তো ক্লাস শেষ, তাহলে ক্লাস লিভ দিব স্যার, আমি 2টার বেজে আসবেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, মারুফ ভাইয়ের বাড়িতে যাইতে চাচ্ছেন 2 জন, আর কে কে? সকালে